তো যে ক্ষমতায় যাওয়ার জন্য শরিয়া আইন মানতে চায় না, শরিয়া আইনের কথা বলে না, সে ক্ষমতায় থাকার জন্য শরীয়ত বাদই দিয়ে দিবে। ইসলামের নামে রাজনীতি করে, জেন্টেলম্যান, ডাক্তার, ইঞ্জিনিয়ার, অ্যাডভোকেট, রাজনীতির লেভেল লাগাইছে ইসলামের। পড়াশোনা করছে এক সাবজেক্টে, দাবি করে ইসলাম। তার ইসলাম, এটা কার ইসলাম হবে? সে তো জাহেল। মানুষের বিশ্বাস পুঁজি করে তুমি এটা মনে করো না যে ন্যায় ইনসাফের স্লোগান দিলে ন্যায় ইনসাফ হয়ে যাবে, সৎ লোকের স্লোগান দিলেই সৎ লোক হয়ে যাবে। আর পশ্চিমাদের খুশি করার জন্য শরিয়া আইন লাগবে না এ কথা বলে দিলেই পশ্চিমারা তোমার উপর খুশি হয়ে যাবে, এমনও না। ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। ইহুদি নাসারা কোনোদিন তোমার উপর সন্তুষ্ট হবে না। হ্যাঁ, তুমি তার ধর্ম অনুসরণ করো, ধর্ম, তাহলে সন্তুষ্ট হবে। তাহলে কাকে খুশি করার জন্য আমরা এই কথা বলি? কাকে? যে আমাদের শরিয়া আইন লাগবে না, সৎ লোক, ন্যায় ইনসাফ হলেই চলবে। ন্যায় ইনসাফের মানদণ্ড কোত্থেকে আসবে? কে বলবে কোনটা ন্যায় কোনটা ইনসাফ? বাংলাদেশের রাজনীতি আপনি দেখেন না, যেই ক্ষমতায় আসে জনগণের স্বার্থে পুলিশ ব্যবহার করে বিরোধী দলের উপর অত্যাচার করে, করে কি করে না? কোনটা ন্যায় ইনসাফ হবে? যেই ক্ষমতায় থাকবে সে যা করে ন্যায় ইনসাফ হবে, আর বিরোধী দল যা করে তা সন্ত্রাস হবে। ন্যায় ইনসাফ ঠিক করে দিয়েছে শরীয়ত, শরিয়া ল, ইসলাম। এখন বলবে কি সাখাওয়াত সাহেব আপনি তো বুঝেন না। আমি বুঝি না, সে বুঝে। আমাদের কিছু ছেলে পেলে আসে মিজান নাভিমের পরে, ওরাও খুব বুঝে যে আপনি বুঝেন না। আমরা যদি শরিয়া লয়ের কথা বলি তাহলে আমাদেরকে তো ওরা সাপোর্ট দিবে না। এই জন্য আমরা একটু কি করি, এটা বলি না, এটা গোপনে গোপনে রাখি। ক্ষমতায় গিয়ে নেই, দেখবেন যে শরিয়া ল বাস্তবায়ন করব। তো যে ক্ষমতায় যাওয়ার জন্য শরিয়া আইন মানতে চায় না, শরিয়া আইনের কথা বলে না, সে ক্ষমতায় থাকার জন্য শরীয়ত বাদই দিয়ে দিবে। ক্ষমতায় যাওয়ার জন্য যদি আমাকে এটা বলতে হয় যে আমি শরিয়া আইন কায়েম করব না, তো ক্ষমতায় যাওয়ার পরে বাঘের পিঠে সাওয়ার হওয়ার পরে থাকতে হবে কি হবে না? তখন আমি কি করব? পুরো শরীয়তই বাদ দিয়ে দিব। তাহলে করব কি, করবেন কি? শরিয়া আলম নিজেরা আগে বুঝেন। আফসোস হচ্ছে আমার দেশের অনেক রাজনৈতিক দল আছে ইসলামের নামে রাজনীতি করে, জেন্টেলম্যান, ডাক্তার, ইঞ্জিনিয়ার, অ্যাডভোকেট, রাজনীতির লেভেল লাগাইছে ইসলামের। কত কথা দেখেন। আমি ছাত্রদের বলি, দেখো মানুষ জন্ম নেয় এটা কাট্টা মূর্খ হিসাবে, জাহেল, কিচ্ছু জানে না। যে ব্যক্তি এলেম অর্জন করে সে আলেম হয়। কেউ যদি এলেম অর্জন না করে মৃত্যু পর্যন্ত জাহেল থেকে যায়। সে যত বড় পণ্ডিত হোক, যত বড় দুনিয়ার লাইনে বিজ্ঞ হোক, শরী এলেম অর্জন না করলে সে মৃত্যু পর্যন্ত জাহেল থেকে যায়। স্লোগান যাই দেখ না কেন, এক ব্যক্তি পেশায় একটা, দাবি করে ইসলাম। পড়াশোনা করছে এক সাবজেক্টে, দাবি করে ইসলাম। তার ইসলাম, এটা কার ইসলাম হবে? সে তো জাহেল। এগুলোর পিছনে আমাদের আলেম ওলামা ছাত্ররাও পড়তেছে এখন। আপনারা বুঝেন না হুজুর, আমরা বুঝি। করণীয় হচ্ছে, আমি এটা বিশ্বাস করি, ন্যায় ইনসাফ যদি প্রতিষ্ঠা করতে হয় শরিয়া লয়ের কোনো বিকল্প নাই। কথা ঠিক না বেঠিক? ১৫০০ বছর এই পৃথিবীতে ন্যায় ইনসাফ ছিল ইসলামের মাধ্যমে। সে ইসলাম দিয়ে জাতিকে স্বপ্ন দেখাইতে হবে। সেই ইসলামের সত্যিকার অর্থে দায়ী, ইসলাম প্রতিষ্ঠাকারী আমাদের হতে হবে। এই বিশ্বাস যদি জাতি আমাদের উপর রাখে, আমরা যদি এই ভূখণ্ডের দায়িত্ব পাই, ইসরায়েল না আমেরিকা পর্যন্ত ইসলামের পতাকা উড্ডীন করতে পারব। আমাদের কিছু লোকজন আছে আলট্রা বুদ্ধিজীবী, হুজুর তাহলে কি চুরি করলে হাত কাটবেন? আপনারা তো নিষ্ঠুর, এটা চোরের সামান্য চুরি করছে হাত কেটে দিবেন? তাহলে জেনা ব্যভিচার করলে পাথর মারবেন? এগুলো দেখায়া এই পশ্চিমারা আমার দেশের সাধারণ রাজনীতিবিদদের ভয় দেখায়, এই ইসলাম কিন্তু কঠোর, নিষ্ঠুর, ইসলামী লয়ের কথা বললেন না, তাহলে কিন্তু আপনাদের সাপোর্ট দেব না। সাপোর্ট না দিলে কিন্তু ক্ষমতায় যেতে পারবেন না। ভাই, একটা হচ্ছে তুমি শরিয়া ল বুঝো না,
তাহলে শরিয়া ল বুঝার চেষ্টা করো। তোমার চোরের হাত কাটতে মায়া লাগে, একটা চোরের হাত কাটো না, একটা চোর 10টা লোকের পেট কাটবে, আসে না নাই? এটা ভাল লাগে? চোর যে মানুষের পেট কাটে, মাথায় বাড়ি দেয়, আঘাত করে, এটা ভাল লাগে? শরীয়তের শাস্তিগুলো তারা বুঝে না। শরীয়তের শাস্তির উদ্দেশ্য কি? শরীয়তের শাস্তির উদ্দেশ্য হলো মানুষ যাতে শাস্তির ভয়ে অপরাধ থেকে দূরে থাকে। আর প্রচলিত শাস্তি কি? আগে অপরাধ করার সুযোগ দেয়, পরে এমন শাস্তি দেয়, শাস্তির ফলাফল কি? চোর ঢুকছে জেলখানায়, ডাকাত হয়ে বের হয়। ডাকাত ঢুকছে জেলখানায়, টপ টেরর হয়ে বের হয়। এই অভিজ্ঞতা আমার চাইতে বেশি কার আছে আপনাদের আমি জানি না। আমি বলি, আমি জেলখানায় 3বার, মানে গত 16 বছরে কয়বার ছিলাম? 11 সালে, 13, 14, 2 ইয়ার্স, এরপরে আবার এবার 21, 22, 23। বাংলাদেশের যত শীর্ষ সন্ত্রাসী জেলে আছে প্রায় সবার সঙ্গে দেখা হয়েছে। যত রাজনীতিবিদ আছে ওদের সঙ্গে ঘুরে ফিরে দেখা হয়েছে জেলখানায়। আবার যত ভণ্ড আছে ওদের লোকে দেখা হয়েছে। একেবারে আইএস নেতা থেকে শুরু করে আল্লাহর দলের নেতা পর্যন্ত। এটা ওপেন মজলিস, আমি সব কথা বলবো না। বাংলাদেশে একটা দলের নাম আছে আল্লাহর দল, জানেন তো আপনারা? মাদ্রাসার ছেলেরা জানবে হয়তো। হঠাৎ একদিন কোর্টের গারোতে দেখা, বলো আপনি কে? হুজুর আমি আল্লাহর দলের সভাপতি। তাই বললাম কি আপনার কি মনে হয় আমরা শয়তানের দল? তা আপনি আল্লাহর দলের সভাপতি হইলে আমরা কোন দলে থাকুম? কারণ আপনারা দেখে তো আল্লাহর দলের কিছুই মনে হয় না। হুজুর আসলে আমি এটা দলের নাম আল্লাহর দল রাখছি এমন না, পুলিশ আমাকে ধরছে, ধরে জিজ্ঞেস করছে তুই কোন দলের কি হস? আমি বললাম আমার কোনো দলের নাম নাই, কেউ নাম লাগাই দিছে। আমি যখন 13-14 জেলখানায়, হঠাৎ করে পত্রিকায় দেখলাম টিটিবি, তেহরিকে তালেবান বাংলাদেশের নেতা গ্রেফতার। টিটিবি, তেহরিকে তালেবান বাংলাদেশ। আমি চিন্তা করলাম তালেবান তাহলে বাংলাদেশে এসে গেছে। ঘটনাক্রমে কয়েকদিন পরে ওই টিটিবি, তেহরিকে তালেবান বাংলাদেশের নেতা ডিবি রিমান্ডে আমার সঙ্গে। তাই আমি তারা জিজ্ঞেস করলাম কি রে ভাই, তুমি বাংলাদেশে এত বড় নেতা, আগে তো কখনো আমি জানতাম না। হুজুর আমি কিসের নেতা? আমার বাড়ি হচ্ছে বার্মা, আমার বাবা থাকে হলো আজমান, সংযুক্ত আরব আমিরাতের আজমানে বাবা দাদা থাকে। আমরা রোহিঙ্গা, আমি আসছি রোহিঙ্গাদের সহযোগিতা করতে। তো পুলিশ আমারে ধইরা টিটিবি, তেহরিকে তালেবান বাংলাদেশের নেতা বানাই দিস। অবস্থা দেখেন। আল্লাহর দলের নেতা থেকে আইএস নেতা, আইএস ইসলামিক স্টেট আছে না একটা, বাগদাদির একটা, ইরাকের বাগদাদির একটা দল আছে, এর নেতার সঙ্গে দেখা। আমি বললাম তুমি বাংলাদেশে আইএসের নেতা কেমনে হইলা? এই ছেলেটা আবার পড়ে নরসিংদী একটা আহলে হাদিসদের কবি মাদ্রাসা আছে, ওইটাতে। কোথায় পড়ো? হুজুর অমুক জায়গায় পড়ি। যদি বাংলাদেশ থেকে ইরাকের বাগদাদির দলের নেতা কেমনে হইলা? হুজুর এটা অনলাইনে হয়েছি নেতা। তা আমি তাহলে জিজ্ঞেস করলাম অনলাইনের ওই পারে কি বাগদাদি না বগদাদি, তুমি কেমনে বুঝলা? আমাদের কিছু ছেলে পেলে আছে অনলাইনে জেহাদ করে, খুব আবেগ ওদের। তো তুমি যেই পেজে লাইক দিলা, যেই পোস্টটাতে লাইক দিলা, এই পেজটা কে চালায়? কর্ণাটকের পুলিশ, ইন্ডিয়ার কর্ণাটকের পুলিশ আল কায়দার নামে 9 বৎসর একটা পেজ চালাইছে, ফেসবুক পেজ। তো তুমি যে একটা নিউজ দেখা লাইক পেজে, ফ্যান পেজে বা আইডিতে লাফালাফি করলা, আমারে বলো এটা চালায় কে? হতে পারে গোয়েন্দা সংস্থার লোক, হতে পারে রয়ের লোক, হতে পারে মোসাদের লোক। আমরা তোমাদের সামনে আসি, আমাদের মানতে ভাল লাগে না।
অনলাইনে ওই ফেসবুকের আইডি কে খুলছে, কোন দেশ থেকে খুলছে, সেটা দেখা তোমরা আমাদের পর্যন্ত ছেড়ে দাও। আমার এখানে একটা মাদ্রাসা আছে এই গরিপুরে, হুগুলিয়া মার্কাজ মসজিদ, আপনারা দেখছেন হয়তো। আমি 25 বছর ধরে মাদ্রাসার সাথে আছি। এলাকার কিছু মানুষ আমার খুব কষ্ট দেয়, তাই আমি আসার সময় বলতেছিলাম 25 বছর ধরে আমার ওরা দেখতেছে যে এই মাদ্রাসার একটা বালুকণা পর্যন্ত আমি নেই নাই, বরং দিয়েই গেছি। ওরা আমার বিরোধিতা কেমনে করে? কওমি মাদ্রাসার ছাত্র তোমরা, আরে তোমাদের জন্য, তোমাদের মাদ্রাসা হেফাজতের জন্য জীবন দিয়ে দিচ্ছি। সামান্য একটু অনলাইনের অপপ্রচারে তোমরা আমাদের বিরুদ্ধেও কথা বলো। কথা ভিন্ন দিকে চলে যাচ্ছে। আফসোস করে বলি আর কি, যে মাদ্রাসা কওমিয়ার ছেলেরা জীবন দিয়া দিলাম যে মাদ্রাসা কওমিয়াগুলো হেফাজত করবার জন্য, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা বিশ্বাস হেফাজত করবার জন্য। এখন ছোট্ট একটা ছেলে, সেও রাজনীতি বুঝে, তারও একটা দৃষ্টিভঙ্গি আছে, সেও একটা মন্তব্য করতে গিয়া বাইতুল মুকাররমের খতিব সাহেবকেও ছাড়ে না। স্টেট কাট কথা, শরিয়া ল, ক্ষমতায় যেতে চাও বা ক্ষমতায় থাকো, শরিয়া লকে অস্বীকার করে ঈমান হেফাজত করা যাবে না। তাহলে কি করা, জাতিকে বুঝাও। শরিয়া লয়ের উদ্দেশ্য হচ্ছে অপরাধ, ভালো করে বুঝবেন, মানুষ যাতে অপরাধ থেকে দূরে থাকে, এই জন্য শাস্তি দৃষ্টান্তমূলক লাগবে। আপনি এলাকার একটা গাঞ্জাখোর ইয়াবাখোরকে ধরেন, যদি এখানে কোনো শরিয়া আদালত প্রতিষ্ঠা করা যায়, ওই গাঞ্জাখোরের দাঁড় করায় 80টা বেত্রাঘাত করেন, সব মানুষ দেখবে আগামীকাল ফজরের আগে তওবা করে 1000 ভদ্র হয়ে যাবে। আর তাকে ধরে আপনি জেলখানায় নিয়ে যাবেন, ওটা নিরাপদ জায়গা গাঞ্জা খাওয়ার। আমি তো বলি আমার চাইতে অভিজ্ঞতা কার হবে? প্রত্যেকদিন সন্ধ্যার পরে জেলখানায় ইয়াবার গাঞ্জার গন্ধে দুর্গন্ধ ছড়ায় যাইত। জেলের বাইরে গাঞ্জা খেলে পুলিশ ধরবে, লোকেরা জিজ্ঞেস করবে। জেলের ভেতরে তার পুলিশ ধরার কোনো সুযোগ নাই, ধরার কই নিয়ে যাবে? নিরাপদ জায়গা ইয়াবা গাঞ্জা খাওয়ার। কি হবে? ইয়াবা গাঞ্জা বন্ধ হবে। ইসলামের শাস্তিগুলো দৃষ্টান্তমূলক। জেনাবে বিচার করছে জনগণের সামনে, একজনের শাস্তি কার্যকর করো, এরপর দিন থেকে এলাকার যুবক সব ফেরেশতা হয়ে যাবে। যদি জেনা ব্যভিচার বন্ধ করতে না পারো, প্রথমে তো উভয়ের সম্মতিতে জেনা ব্যভিচার হবে, পরে হবে ধর্ষণ। ওপেন সেক্সের দেশ আমেরিকা, যেখানে মিনিটে 2-4টা ধর্ষণ হয়। কে বলেছে যে নারী পুরুষ অবাধ মেলামেশা করলে ধর্ষণ হবে না? বরং শয়তান তো এমন, যেখানে নারী পুরুষ ফ্রি হয়ে যাবে সেখানে সমকামী শুরু হয়ে যাবে, যেখানে সমকামিতাও ফ্রি হয়ে যাবে সেখানে ধর্ষণ শুরু হয়ে যাবে। যখন আমেরিকাতে এগুলো হচ্ছে, ইসলামের শাস্তিগুলো কঠোর, কিন্তু এই শাস্তিগুলোর বিধান কেন দিছে? যাতে মানুষ অপরাধের দিকে ধাবিত না হয়। মাদ্রাসার ছাত্রদের আমি বলি, দেখো এখানে যুবকরাও আছে, ইসলামের এক একটা শাস্তি তুমি সামনে রাখো, আর প্রচলিত শাস্তিগুলো সামনে রাখো, তুলনা করে করে জাতিকে বুঝাইয়া দাও। আমি লাস্ট কথা বলি, আমার হাতে সময় খুব কম। 5 বছর আগে ধর্ষকের ফাঁসি চাই বাংলাদেশে আন্দোলন হয়েছিল, মনে আছে আপনাদের? কার ফাঁসি চাই? আমাদের হুজুররাও আন্দোলন করছে রাজপথে নেইমা। পুলিশ কি করছে? কিছু ধর্ষক ধরে আবার কি করছে? ক্রস ফায়ারও দিছে, আপনাদের মনে থাকার কথা। তখন আমি একটা সেমিনার করছিলাম প্রেস ক্লাবে, আমি বলছিলাম যে আমি ধর্ষকের ফাঁসি চাই না। এখন মিডিয়া কয়, হুজুর আপনি কি ধর্ষকের পক্ষে? ফাঁসি চান না মানে? আমি কি প্রথমত ফাঁসি এই জন্যেই চাই না, শরীয়তে ধর্ষকের শাস্তি ফাঁসি দেয় নাই। আমার একজন মাওলানা বলতেছে, হুজুর দেশে কি শরিয়া আইন আছে? তাই আমি বললাম শরিয়া আইন নাই দেখে তো আমি শরিয়া আইনের কথা বলতেছি, থাকলে তো শরিয়া আইন বাস্তবায়ন হইতো। ক্রস ফায়ার দিছে, আন্দোলন হয়েছে, মিছিল মিটিং হয়েছে,
ধর্ষকের সর্বোচ্চ শাস্তির বিধান করা হয়েছে। পত্রিকা খুলে দেখেন, দিন দিন ধর্ষণের সংখ্যা বাড়তেছে। আরে বাংলাদেশে আর কি শাস্তি? পৃথিবীর অনেক দেশ আছে লিঙ্গ কেটে ফেলে, লিঙ্গে শুট করে, তারপরে ধর্ষণ বন্ধ হয় না। আপনি আছেন এই দেশে জেল দিয়ে আর ফাঁসি দিয়ে ধর্ষণ বন্ধ করবেন। তাহলে হুজুর কি করা? আমি বললাম তোমরা একটু শরিয়া আইনটা দেখো, শরিয়া আইনে কি বলা আছে। আমি তখন গভর্নমেন্টকে প্রস্তাব করছিলাম, প্রচলিত বিচার ব্যবস্থায় শুধুমাত্র ধর্ষক ধর্ষিতার উপর জুলুম করে এমন না, রাষ্ট্রও ধর্ষিতার উপরে জুলুম করে। শুধু রাষ্ট্র না, মিডিয়াও ধর্ষিতার উপরে জুলুম করে। কিভাবে? আচ্ছা, একটা নারী ধর্ষণের শিকার হয়েছে, মিডিয়া তার ছবি প্রচার কইরা প্রকাশ কইরা এই নারীটাকে ধ্বংস করলো না বাঁচাইলো? রাষ্ট্র কি করে? রাষ্ট্র ধর্ষককে ফাঁসি দেয়, ঠিক আছে, কিন্তু ধর্ষিতা মহিলার কি অবস্থা কোনো খোঁজ খবর নেয় না। একজন মেয়ে পাশবিক নির্যাতনের শিকার হয়ে তার বিয়ে হয় না, তার ঘরে খাবার নাই, সমাজে মুখ দেখাইতে পারে না, প্রচলিত আইনে ধর্ষিতার পক্ষে কোনো কিছুই নাই। ধর্ষকের ফাঁসি দিলা, জেলখানা রাখলা, ধর্ষিতার কি হবে আমাকে বলো? তদ্রুপ প্রচলিত আইনে হত্যাকারীকে নিয়ে ফাঁসিতে ঝুলায়, কিন্তু সলিমউদ্দিন হত্যা হয়েছে, তার এতিম বাচ্চাদের কি হবে? সলিমউদ্দিন হত্যা হয়েছে, তার স্ত্রীর কি হবে? সলিমউদ্দিন হত্যা হয়েছে, তার মা বাবার কি হবে? আছে প্রচলিত আইনে। এই যুবক, আমি তো বলি দেখো, তোমরা শরিয়া ল বুঝো না, যার জন্য আমরা যখন শরিয়া লয়ের কথা বলি তোমরা মনে করো আমরা না জানি জঙ্গি হয়ে গেলাম কিনা, আমরা না জানি উগ্রবাদী হয়ে গেলাম কিনা। দুইটা এক্সাম্পল সামনে রাখো। শরীয়ত কি বলে? ধর্ষকের শাস্তি দাও, কিন্তু ধর্ষিতার খবরও রাখো। ধর্ষিতার খবর কেমনে রাখবা? ধর্ষিতার খবর কেমনে রাখবা? আদালতে যতগুলো ধর্ষণের মামলা যায়, অনেক মামলাই প্রমাণিত হয় না। প্রমাণিত না হলে দর্শক কিন্তু পত্রিকায় আসার কারণে ধর্ষিতার মান সম্মান শেষ হয়ে যায়। একজন কাপুরুষ শুধু ধর্ষণ করে না, নারীর উপর ঝাঁপায়া পড়ে, নারীর সম্মান নষ্ট করে। এরপরে এই নারীর সঙ্গে থাকবার কারণে নারীর উপরে যে পাশবিক নির্যাতন, এ কারণে বিবাহের মাধ্যমে যেটা হালাল ছিল হারাম পন্থা উপভোগ করার কারণে এই নারীর মূল্য কমায়া দেয় সমাজে। কেউ যখন কোন নারীকে বিয়ে করে তার কাছে যেতে হলে মোহর আদায় করা লাগে। কেউ যদি কোন নারীর উপরে ধর্ষণ করে নাই, ইজ্জতহানি করছে, তারও বিচার শরীয়তে আছে। কিন্তু প্রচলিত আইনে ধর্ষণ প্রমাণ হয় নাই, বাকিগুলোর খবর নাই। প্রথম কথা হলো ধর্ষিতা, ধর্ষকের সঙ্গে বিয়ে দিয়ে দাও, মোহর আদায় করে দাও। এই ধর্ষক যদি এই টাইপের হয় তার শাস্তি নিশ্চিত হবে, বিয়ে শাদী দেওয়া যাবে না, তো আর্থিক জরিমানা করো। কেননা বিয়ে করলে নারীর সঙ্গে থাকলে তো কি করা লাগে? মোহর দেওয়া লাগে। যখন আর্থিক জরিমানা এই মেয়েটা পাবে, তার ভবিষ্যৎ জীবনে কিছুটা হলেও নিজেকে রক্ষা করতে পারবে। হত্যাকারীকে ফাঁসিতে ঝুলাই দিলা, যেই পরিবারের প্রধান ব্যক্তিটা হত্যা হইল, তার এতিম বাচ্চাদের কি করলা? তাহলে শরীয়ত, ইসলামী শরীয়ত কি বলে? আগে দেখো হত্যাকারী পেশাদার খুনি না ভালো মানুষ। দেখেন কত গল্প বলবো, আমার আজকে কথায় শেষ হচ্ছে না। একজন ব্যক্তি জেলখানায় লকআপের পরে আমার গেটে এসে কান্নাকাটি করত। কি হয়েছে, কান্দো কেন? হুজুর আমি হত্যাকারী না। তো জেলে আসছো কেন? হুজুর বন্ধুদের সাথে মাঠে খেলতে গেছি, মেজাজ গরম হয়েছে, ব্যাট দিয়ে মাথায় বাড়ছি, মরে গেছি। শরীয়তে হত্যাকে ভাগ করে দেখি, কতলে আমাদ না কতলে খতা, ইচ্ছা করে হত্যা করছে না ভুল করে হত্যা করছে। শোনেন, যে ব্যক্তি ভুল করে হত্যা করছে শরীয়তে দিয়তের ব্যবস্থা আছে। আর্থিক জরিমানা দাও, তোমার জেলে যাওয়া লাগবে না, ফাঁসি লাগবে না। কথা ঠিক না বেঠিক? তাতে কি হবে জানেন? যে ব্যক্তি হত্যা হয়ে গেল, আর্থিক জরিমানা যদি দেয়, তার এতিম সন্তান, তার মা বাবা এই টাকাটা নিয়ে অন্তত জীবনযাপন করতে পারবে। আছে প্রচলিত হয় না এগুলো?
হত্যাকারীকে নিয়ে মিডিয়া খুব দেখবেন প্রতিদিন হেডলাইন করে, বলবেন হুজুর হাদিবের ফ্যামিলি তো কিছু জরিমানা পাইছে, হাদিবের আলোচিত হত্যা ছিল, তার ফ্যামিলির আপনারা সহযোগিতা করছেন, কিন্তু মহল্লার সলিমুদ্দিন কলিমুদ্দিন যে হত্যা হইতেছে তার ফ্যামিলির খবর কে নিতেছে? ইসলামের বিচার ব্যবস্থা ইনসাফ, ইসলামের লর বাইরে গিয়া ইনসাফ হতে পারে না। যারা সৎলোক দাবি করে ন্যায় ইনসাফ কায়েম করবে বলে শরিয়া লয়ের বাইরে গিয়ে কোনো ন্যায় ইনসাফের মানদণ্ড থাকতে পারে না। আমি মাদারেসা কওমিয়ার ছাত্রদের জিম্মাদারি দিতে চাই, এই জাতিকে বুঝাও। জাতি তোমাদের উপর বিশ্বাস রাখে, আর বিশ্বাস ধরে রাখো। বিশ্বাস কেমনে ধরে রাখবো? বিশ্বাস ধরে রাখতে হলে দেখেন, আমি ক্যামেরা হইতেছে ওপেন বলি, আমি চাইলেও ফেসিবাদের আমলে বড় বড় অফার নিয়ে শত কোটি টাকার মালিক হতে পারতাম। আমি সরকারের অফার গ্রহণ না করে জাতির বিশ্বাস ধরে রাখবার জন্য জেলখানাকে পছন্দ করেছি। জাতির বিশ্বাস ধরে রাখতে হলে একটু কষ্ট করতে হবে, ত্যাগ স্বীকার করতে হবে। প্রত্যেকটা আলেম যদি তার মহল্লায় এই মহল্লার মানুষের বিশ্বাস অর্জন করতে পারে, তখনই সামগ্রিকভাবে গোটা বাংলাদেশের প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা অঞ্চলে আলেমদের নেতৃত্ব তৈরি হবে। আর ওই নেতৃত্ব একযোগে আন্দোলন সংগ্রাম করলে এদেশে ইসলামী হুকুমত কায়েম হবে। কথা ঠিক না বেঠিক? আমি বিচ্ছিন্ন কিছু কথা বললাম, মূল কথা আমার এটা, ইসলাম বেস্ট। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর পছন্দের ধর্মের নাম কি? বলেন কি নাম? আমাদের জন্য আল্লাহ যে ধর্ম পছন্দ করেছে তার নাম কি? বলেন সবাই কি নাম? বলেন সবাই কি নাম? ইসলামে দুনিয়ারও কল্যাণ, বলেন আখেরাতেরও, দুনিয়ারও কল্যাণ। যদি না বুঝি বুঝার চেষ্টা করব। পশ্চিমারা বুঝে না, দুই কারণ হতে পারে। এক হলো ওরা তো ইসলামেরই দুশ্মন, ওরা বুঝবে কেমনে। দ্বিতীয় হলো হতে পারে ওরা ইসলামের দুশ্মন না, কিন্তু এই ইসলামের এই বিষয়গুলো তাদের কাছে ভিন্নভাবে উপস্থাপন হয়েছে। সুতরাং তাদেরকে বুঝাবার চেষ্টা করো, ইসলামের সৌন্দর্যগুলো তুলে ধরবার চেষ্টা করো। পশ্চিমা ছাড়ো। মাদারেসা কওমিয়ার ছাত্রদের দায়িত্ব হচ্ছে আগে পাড়া মহল্লার যুবকদের কাছে ইসলামের সৌন্দর্য তুলে ধরতে হবে। শুধু নামে মুসলমান হলে হবে না, জেনে বুঝে ইসলামকে ধারণ করতে হবে। আমি বিশ্বাস করি এই সিঙ্গারদা গ্রামের আলেম ওলামা, মাদ্রাসার ছাত্ররা এইভাবে এক একজন যুবককে ইসলামের জন্য তৈরি করবে। যদি তৈরি করতে পারে ইনশাআল্লাহ, আমরা এখন তো মিছিল মিটিং করে ক্ষান্ত, তৈরি করতে পারলে জাতি আমাদের হাতে রাষ্ট্র ক্ষমতা দিবে। আমরা তখন রাষ্ট্রকে এমন শক্তিশালী বানাবো, মিছিল মিটিং না, আমাদের এক একটা আঘাতে তাদের 14 গোষ্ঠী কান্না করতে থাকবে। এই পৃথিবী থেকে আমরা জুলুম নিশ্চিহ্ন করে দেব ইনশাআল্লাহ। আমাদের এক এক তরবারির আঘাতে এই মানচিত্র থেকে এক এক জুলুমের ভূখণ্ড দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত প্রস্তুতি নিয়ে আল্লাহ আমাদের কাজ করার তৌফিক দান করুন। আমি এই যুব সংগঠনের সামান্যই কথা বললাম, আমার পরে মাওলানা আছেন, আলোচনা করবেন, বসবেন আপনারা। আমি চাই যে যুব সংগঠন জুনায়েদ আল হাবিব অন্তত ফেমাস একজন আলেম, এইভাবে আমাদেরকে ডেকে এনে একদিনের ওয়াজ করলে হবে না। 100 যুবক এলাকা থেকে নাও, এদেরকে প্রশিক্ষণ দাও। প্রশিক্ষণ মানে লাঠি লোটার প্রশিক্ষণ না, আকীদা বিশ্বাস দুরুস্ত করো, ইসলাম সম্পর্কে ধারণা ক্লিয়ার করো। তাদেরকে এক একজনকে সৎ মানুষ বানাও, তাদের এক একজনকে ইসলামের সৈনিক বানাও। তাহলে সমাজে কল্যাণ আসবে, এই যুবকদের দ্বারা রাষ্ট্রীয় কল্যাণ আসবে। আমি এই সিঙ্গারদার যুবকদের বলবো, দেখো তোমরা আমার কথা শোনো আর না শোনো, তোমরা ঠিকঠাক মতো নামাজ পড়ো আর না পড়ো, তোমাদের চিন্তায় যাই থাকুক না কেন, তুমি যদি সুস্থ চিন্তার যুবক হও, তোমার চিন্তা এটা থাকবে যাতে সমাজে কোনো ধরনের অন্যায় অবিচার জুলুম না হতে পারে, সমাজে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা হতে পারে। তবে এই ন্যায় ইনসাফ নিয়ে বিতর্ক থাকতে পারে। কি বিতর্ক? এক যুবক বলবে এটা ন্যায়, এটা ইনসাফ,
আরেক যুবক যুবক বলবে নো, ওইটা ওইটা ন্যায়, ওইটা ইনসাফ। মানুষের শিক্ষার কারণে, মানুষের মেধার কারণে তার সিদ্ধান্তে উলটপালট হতেই পারে। কোনটা ন্যায়, কোনটা ইনসাফ, এটাকে ঠিক করার জন্য মানদণ্ড দরকার আছে না নাই? আমার একদল ভাই আজকাল ধোকায় আছে। তারা ন্যায় ইনসাফ চায়, সৎ লোকের শাসন চায়, কিন্তু শরিয়া আইন চায় না। আছে না নাই? আমি বলি যে আমাদের ওই ভাইয়েরা ধোকায় পড়ে গেছে। তুমি যদি শরিয়া ল, শরিয়া আইন না চাও, ন্যায় এবং ইনসাফ চাও, তো তোমার ন্যায় ইনসাফ কিভাবে চিহ্নিত হবে? কিভাবে এটাকে তুমি ঠিক করবে যে এটা ন্যায়, এটা ইনসাফ? এর জন্য মানদণ্ড দরকার আছে না নাই? কেউ বলল যে আমরা সৎ লোকের শাসন চাই, ভালো, তো এই লোকটা সৎ না অসৎ? সৎ লোক শুধু মুসলমানের মধ্যে আসে না অন্য ধর্মের মধ্যেও আছে? এই লোকটা সৎ না অসৎ মাপবেন কি করে আপনি? এর জন্য মানদণ্ডের দরকার আছে না নাই? পৃথিবীর অনেক নোবেল জয়ী আছে সৎ মানুষ, মাদকতায় বুদবুদ করে, নেশা খায়, মদ খায়, আছে না নাই? খেলোয়াড়দের মধ্যে কিছু আছে, আমাদের যুবকরা পাগল ওদের, তাদেরকে অনেক ক্ষেত্রে অনেকে সৎ মনে করে। দেখা যাবে বিয়ের আগেই 3 বাচ্চার বাবা, আছে না নাই? সৎ লোক ঠিক করা হবে কিভাবে? ন্যায় ইনসাফ ঠিক করা হবে কিভাবে? এর জন্য আমাদের দরকার, আপনি বলতে পারেন রাসূলুল্লাহর আদর্শ, আপনি বলতে পারেন আমাদের জন্য দরকার ইসলাম, আপনি তাও বলতে পারেন আমাদের জন্য শরীয়ত দরকার। কথা ঠিক না বেঠিক? মাদকের প্রসঙ্গ আসলে আজকাল, একটা সময় আমাদের দেশে খুব গান বাজনা, যাত্রাপালা ইত্যাদি হইতো, হইতো কি হইতো না? এখন যুবকেরা মাহফিলের দিকে ঝুঁকছে, মাশাআল্লাহ। কিন্তু একটা সময় এত মাদক, ইয়াবা, গাঞ্জা আমাদের দেশে ছিল না। আপনি যদি আমার জিজ্ঞেস করেন হুজুর এত গাঞ্জা, ইয়াবা, মাদক কোত্থেকে আসে, আমি বলি এর জন্য দায়ী হচ্ছে রাজনীতিবিদরা। আমার উপর কেউ নারাজ হতে পারে, কেউ নেতা থাকলে। এখানে সিঙ্গারটা বাজারেও গাঞ্জা পাওয়া যাবে, আছে না নাই? সিঙ্গারটা বাজারে গাঞ্জা, ইয়াবা তৈরি হয়, বর্ডার পার হয়ে আসে, হয়তো কুমিল্লা বর্ডার, কক্সবাজার বর্ডার দিয়ে আসে, বার্মা থেকে, মায়ানমার থেকে বর্ডার পার হয়ে এটা কক্সবাজার ঢুকলো, এসে ওখানে আইন শৃঙ্খলা বাহিনী আছে না নাই? নেতা আসে না নাই? এই যে এগুলো বাসে করে, ট্রেনে করে, গাড়িতে করে আসতেছে, জায়গায় জায়গায় চেকপোস্ট আছে না নাই? ওই অঞ্চলে নেতা আসে না নাই? এতগুলো ঘাটি পার হইয়া, এতগুলো চেকপোস্ট পার হইয়া সিঙ্গারডা পর্যন্ত কেমনে আসছে? কিভাবে আসলো এগুলো এখানে? বলবো যে নেতাদের নরম পাইছেন, আমরা কি করব, তোমরা কি করবে? মানে তোমাদের দায়িত্ব এটা। নির্বাচনের আগে সমাজের কল্যাণ করবা, কল্যাণ করবা যে স্লোগান দিছো, জনগণের কাছ থেকে ভোট চাইছো, যেই সমাজে ইয়াবা থাকে, গাঞ্জা থাকে, সেই সমাজে কোনোদিন কল্যাণ থাকতে পারে না। প্রত্যেকটা রাজনৈতিক দলের নেতার দায়িত্ব এটা। ব্যাপকভাবে যুবকেরা মাদকে জড়াই যাইতেছে। হাজী সাহেব, গাজী সাহেবের পোলাও, দুদিন পরে দেখা যাবে মৌলভী সাহেবের পোলাও মাদক টানতেছে। তখন তো বলবেন হুজুর আপনার ছেলে মাদক আসক্ত কেন হয়েছে? আচ্ছা আমারে বলেন,
আপনাদের কষ্ট হইতেছে? আমাদের দেশে ঘূর্ণিঝড় হয় না, ঝড় তুফান হয় না, তো শুধু ওই সিঙ্গাটার কলা গাছগুলো পড়ে যায় না, আম গাছ পড়ে না, আম গাছ, বেল গাছ, বড়ি গাছ পড়ে না। আরে অনেক সময় দেখা যায় বট গাছ একটা বিশাল, এটারে ধরে উল্টায় রেখে দিস। আবার একটা কলা গাছ দাঁড়ায় আছে, ওর কিচ্ছু হয় নাই, অথচ কলা গাছ দুইটা বাচ্চা মিলে ধাক্কা দিলে পড়ে যাবে, আর পুরা গ্রাম মিলে ধাক্কাইলে একটা বট গাছ ফালানো যাবে না। ব্যাপক ঝড় তুফানে বট গাছ পড়ে যায়। কোন এলাকায় যদি মাদক বৃদ্ধি পায়, তো শুধুমাত্র অশিক্ষিত গরিবের পোলাটা মাদক ধরবে এমন না, হাজী সাহেব, গাজী সাহেব, মাওলানা সাহেবের পোলাও মাদকাসক্ত হয়ে যেতে পারে। ব্যাপকভাবে মাদকের সয়লাভ হলে যে কারো সন্তান মাদকাসক্ত হতে পারে। আপনি চাইলে আপনার সন্তানকে বাঁচাতে পারবেন না। আর যে এলাকায় মাদকাসক্ত, গাঞ্জাখোর, ইয়াবাখোর বেড়ে যায়, ওই এলাকায় দেখবেন রান্নাঘরের হান্ডি পাতিল তো আছে, বাথরুমের বদনা পর্যন্ত চুরি হয়। আছে না নাই? তার গাঞ্জা ইয়াবা খাইতে পয়সার দরকার আছে না নাই? তো শুধু ঘরেরটা চুরি করে না, রান্নাঘরটাও চুরি করে। তো রান্নাঘরের মহিলারা সতর্ক হয়ে গেলে পরে বাথরুমে গিয়ে বদনা চুরি করে। ব্যাপকভাবে এটার একটা প্রভাব এই সমাজে পড়বে, বাঁচতে পারবেন না। যারা আপনারা এলাকার এই যুব সমাজ, আমি বলি তোমাদের জনকল্যাণ তো প্রথম তোমাদের কাজ হবে। যেই সমাজে মাদক থাকে সেই সমাজে কল্যাণ থাকে। কি করবা তোমরা? আবার দেখো, টর্চার করো না কারো উপরে, খবরদার। আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু ঠিকই আছে। মেন্টালি এই যুবকদেরকে তারা প্রস্তুত করবে। দেখো বাবা, দেখো ভাই, মাদকাসক্ত হয়ে জীবনকে বরবাদ করো না। আর যেখানে যেখানে এগুলোর আখড়া আছে, বিক্রি হয়, এলাকার লোকদের নিয়ে এগুলো বন্ধ করে দিবে। এলাকার যুবকদের, অন্য যুবকদের, মুরব্বীদের সাথে নিবে, নিয়ে বলবে যে না, এখানে এই মাদক বক্ষণ, মাদক খাওন চলবে না। মাজার আছে না এদিকে? মাশাআল্লাহ, তাহলে তো প্রকাশ্যে খাওয়ার জায়গা নাই, গোপনে চলে। যে এলাকায় মাজার আছে ওদিকে তো সার্টিফিকেট দিয়ে দেওয়া হয় যে খাও, ওপেন, তোমরা গাঞ্জা খাইতে থাকো, সমস্যা নাই। আল্লাহ মাফ করুন, কথা আমার ভিন্ন দিকে যেতেছে। প্রথম কাজ আমি যুবকদের বলি, দেখো এলাকায় যাতে কোনো মাদক না ঢুকে পাহারাদারি করবে। আপনাদের এমপি তো মন্ত্রী সাহেব, তাই না? এহসানুল হক মিলন শিক্ষামন্ত্রী, মাশাআল্লাহ। তো শিক্ষায় কি বলে? গাঞ্জা খাওয়া যাবে? শিক্ষায় কি বলে? ইয়াবা খাওয়া যাবে? মন্ত্রী সাহেবকে নোটিশ করবেন। আপনি শিক্ষামন্ত্রী, অথচ সমাজের যুবকরা কুশিক্ষায়, ইয়াবা গাঞ্জা খায়া কুশিক্ষায় জড়ায় যাইতেছে। কথা ঠিক না বেঠিক? মন্ত্রী সাহেবের প্রতিনিধি থাকলে তারে বলবেন, মাদক মুক্ত সমাজ। আফসোস, যুবকেরা মাহফিলের দিকে ঝুঁকতেছে, কিন্তু আরেক দল যুবক ইয়াবা, গাঞ্জা ইত্যাদির দিকে ঝুঁকতেছে। কথা ঠিক না বেঠিক? বরবাদ হয়ে যাবে সমাজ।